স্পর্শে যাওয়া লাগবে, তার হাত লাগা লাগবে, কাঁচা খাওয়া লাগবে। ঠিক বাজান, সম্মানিত হওয়ার জন্য, খারাপ কলবকে ভালো করার জন্য ভালো আল্লাহওয়ালা সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। যদি ভালো মানুষের সঙ্গী হইতে পারো, আল্লাহর ফজল করমে দেখবা আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বাজান খুব বড় বিশ্ববিখ্যাত আলেম ছিল। আর এই রুমি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ বলে, বাবা শামসুত তিবরিজি, রোম দেশের পাত্রটা একটু গরম করতে পারবে কিনা? হযরত দোয়া করলে পারবো। যাও বাবা, দোয়া কইরা দিলাম। তিনি যাওয়ার পরে যখন তার সামনে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আসলো, তার ঘোড়ার লাগাম থাবা দিয়ে ধরল। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই আপনি আমার ঘোড়ার লাগাম কেন ধরলেন? ছাড়ে। তখন তিনি প্রশ্ন করলেন, ভাই আপনি কি জালালউদ্দিন রুমি? আমি মাওলানা জালালউদ্দিন রুমি। তখন হুজুর প্রশ্ন করেন, বলেন তো ইলম কাকে বলে? বিশ্ববিখ্যাত আলেম, তাকে বলে ইলম কাকে বলে পরিচয় দেন। সে তো বিভিন্ন ব্যাখ্যা দিয়া, সংজ্ঞা দিয়া, পরিচয় তারিফ কইরা পরিচয় দিয়া বললেন ইলম কে বলে। তখন শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা জালালউদ্দিন রুমি, ইলমের পরিচয় হয় না। তখন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলে, হুজুর ইলম কাকে বলে আপনি বলেন। তখন তিনি বলেন, মাওলানা জালালউদ্দিন রুমি, ইলম বলে হয় ওই জ্ঞানকে, যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়। তখন তিনি ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে পড়ে গেল। পড়িয়া তাকে ধইরা বলে, হযরত আপনি আমাকে ইলম শিক্ষা দেন। এমন ইলম শিক্ষা দিল। তখন মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, খোদ বা খোদ মাওলানা রুমি না শোধ, তা গোলামে শামসুত তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই, যতক্ষণ শামসুত তিবরিজির সাগরে হইতে পারি নাই। এই জন্য আমার